তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে বানাবো ছাতুর ধোসা। তোমরা বেসন আটা দিয়ে ধোসা খেয়েছো, কিন্তু ছাতুর ধোসা তো খাওয়া হয়নি। তাও আজকে আমি টক দই ছাড়া ছাতু দিয়ে ধোসা বানাবো। ছাতু ধোসার জন্য এখানে আমি মৌরিটাকে একটু ভেজে রেখেছি, গুঁড়ো করে দেবো। এখানে আদা, লেবু, কাঁচা লঙ্কা রেখেছি। সুজিটা জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এখানে এবার এগুলোকে আমি তেঁতুলটাও, যেহেতু চাটনি হবে ধোসার, তেঁতুলটাও আমি জলে ভিজিয়ে রেখেছি। এটাকে একটু খোলা কড়াইতে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে বেটে নেব। তা এটা হয়ে গেল ভাজা। এটাকে আমি আস্তে আস্তে করে এই নোড়াতেই বাটছি, মিক্সিতে আর বাটবো না, নোড়াতেই বাটবো। খুব আস্তে করে আমাকে ঢেলে নিতে হবে। যেহেতু বাদামটা দিয়েছি, ছিটিয়ে যাচ্ছে। এটাকে আমি একটু জলে পেস্ট করে নিচ্ছি। পালটা নিয়ে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। আমার ডাল আর বাদাম দিয়ে এই চাটনিটা আমার তৈরি করা হয়ে গেল। এর মধ্যে একটু সামান্য মিষ্টি আর নুন দেব। তারপরে কড়াইতে একটু সাদা তেল দিয়ে এটাকে বানিয়ে নেব। এটাকে আগে বেটে নিলাম। এর মধ্যে আমি সুজিটা, যেহেতু আমার বেশ সুন্দর গলে গেছে, তার জন্য আমি একটু নোড়াতে একটু হাফ বেটে নিচ্ছি। একটু মৌরি বেটে নিলাম আর কাঁচা লঙ্কা, এটাকে আগে পেস্ট করে নিই। একটু কড়াইতে ভেজে নিই। ভাজা মৌরি গন্ধটাই প্রায় আলাদা। আমার এই আদা, কাঁচা লঙ্কা আর মৌরিটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এখন বাকি উপকরণগুলো আমি মিশিয়ে, চামচের 1 চামচ 2 চামচের মতন আটা নিলাম। আর এখানে বেসনের পরিবর্তে আমি 1 চামচ ছাতু নিলাম। সুজির পরিমাণটা একটু বেশি রেখেছি, ঠিক 1.5 চামচ ছাতু আর 1.5 চামচ আটা। ছাতুটা ভেজে দেওয়া, সামান্য নুন, সাদা নুন। এর মধ্যে দিচ্ছি একটু বিট নুন, টেস্টটা ভালো আসবে। 1 চিমটে চিনি, কালারের জন্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি বেকিং সোডা, মানে খাবার সোডা বা বেকিং সোডা। অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি, যেহেতু টক দই নেই। বেকিং সোডা একটু পরিমাণটা সামান্য বেশি দিলাম। লেবুর রস, টক টক হওয়ার জন্য লেবুর রস মধ্যে আমি একটু লেবুর রস টক টক জন্য। এইবার আমি এটাকে একটু, এটা হাত দিয়ে না গুলে, এটা চামচ দিয়ে না গুলে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবার রেস্টে রাখতে হবে। যেখানে এখানে ছাতু দিয়েছি, সুজি দিয়েছি, একদম আমার সুন্দর পারফেক্ট গোলা হয়ে গেল। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখতে হবে। রেস্ট রেখে আবার আসবো। দেখো, টক দই ছাড়া ছাতু দিয়ে ধোসাটা দারুণ লাগে। এটাকে দেখো, একদম একটু ফুলে আসলে একদম সুন্দর ব্যাটারটা তৈরি হবে। এইভাবে দেখতে হবে ফুটো ফুটো পড়ছে কিনা, তাহলে আমার পারফেক্ট জল দেওয়া হয়েছে। আর বাকি যেটা হবে নিশ্চয় আশা করছি সেট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, এরকম টপ 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 করবে, তাহলে জিনিসটা পারফেক্ট হবে। এটা আমি হাত দিয়েই গুলেছি। দেখো এই ধোসাটা তোমরা তো বেসন দিয়ে করেছো, চালের গুঁড়ো দিয়ে করেছো, কত রকমের জিনিস। আজকে আমি ঘরে থাকার আটা আর ছাতু দিয়ে করছি। সঙ্গে টক দইয়ের বদলে দিয়েছি বেকিং সোডা আর লেবু। আর এখানে আমার চাটনির জন্য আমি ছোলার ডাল আর বাদাম ভেজে রেখে দিয়েছি। আবার আসছি 1 ঘন্টা বাদে। চাটনি করা আছে,
ছোলা আর ডাল আর বাদাম মিক্স করে এটা একদম রেডি করে রেখেছি। চাটনি, আর এটা হচ্ছে মুসুরির ডালের একটু স্যুপ বানিয়ে রেখেছি, আর আলুর চোখা তো লাগবেই। এইবার আমি এখানে জল ছেটা দিয়ে দিচ্ছি, দেখতে হবে পারফেক্ট গরম হয়েছে কিনা। এবার জলটা আমি মুছিয়ে দিলাম। এই ধোসা বানাতে গেলে কিন্তু আগে তাওয়াটাকে ভালো করে গরম করতে হবে, জল ছেটা দিতে হবে, তারপরে এটাকে দিতে হবে। এইবার আমি ব্যাটারটা তো বলেই দিয়েছি, আজকে বানানো হচ্ছে ছাতুর ধোসা। আমরা তো বেসন দিই। এবার হালকা হাতে এইভাবে পাতলা করে আমি গোল করে ঘুরিয়ে নিচ্ছি, আর ওপর থেকে কি হচ্ছে সুন্দর একটা জালি তৈরি হচ্ছে। এই জালিটাকে খুব আস্তে আস্তে করে করতে হবে, যাতে মানে ভেঙে না যায়। দেখো কি সুন্দর একটা জালি তৈরি হচ্ছে। এই জালির চারপাশ দিয়েও আমি একটু অয়েল ছিটিয়ে দিলাম। অয়েল না ছিটালে কিন্তু ওপরটা একটু কাঁচা কাঁচা থাকবে আর ভেতরটা। যাই হোক, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আমরা ছাতুটাকেও ধোসা হিসেবে কাজ করতে পারি। আমরা তো বেসন দিয়েছি, আটা দিয়েছি, আর এখানে কিন্তু কোনো টক দই নেই, খালি লেবুর রস আর বেকিং সোডা। এইবার আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এটাকে খুব আস্তে হাতে উঠাতে হবে। এটাকে এই পিঠ যেহেতু কাঁচা আছে একটু উল্টিয়ে দিলাম। দেখো একদম ধোসা পারফেক্ট কালার হয়ে গেল। এইবার এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ধোসার মানে এই আলুর পুরটা দিয়ে খেতে অসাধারণ লাগে। এটা গ্যাসটাকে কমিয়ে করতে হবে। একদম পারফেক্ট করে নিলাম। এইবার আমি এটাকে রোল করে নিচ্ছি। এটাকে একটা হাতে রোল করা যাবে না, এখন আমার দুটো হাতা দরকার। দেখো এই ধোসাটা একদম দারুণ লাগে বিকেলের জলখাবার বা সকালে। দেখো আমার এই ধোসাটা হয়ে গেল, এখানে আমি নামিয়ে রাখলাম। আর এখানে আমি ছোলার ডাল আর বাদামে একটা চাটনি করেছি, আর মুসুরির ডাল, গাজর আর বিনস দিয়ে একটা স্যুপ তৈরি করেছি। এই হচ্ছে আমার রাত্রে ডিনার। আবার যতবার দেব ততবারই আমাকে জল ছেটা দিতে হবে। এটা খুব হেলদি এবং টেস্টি খাবার। আমরা তো সাধারণত তেল খাওয়ার কথাই ভাবি। এখন বাজারে মোমো, ধোসা, কেন পেট ভরে খাবার তো খেতেই হবে, কিন্তু অয়েলটাকে বাদ দিয়েও তো আমাদের ভালো খাবার খেতে হবে। তার কথা মাথা রেখেই আমি মাঝে মাঝে ধোসা বানাই। তা আজকে তাই করলাম, আচ্ছা দেখি তো ছাতুর ধোসাটা কেমন হয়। এই মনে করেই আজকে ছাতু ধোসা করেছি। ছাতু আর নিচে আটা আর সুজি। সুজি আমি মিক্সিং জার তো সবার বাড়িতে থাকে না, তাহলে কি করব, সুজিটাকে আমি একদম গুঁড়ো পাউডার সুজি নিয়ে এসেছিলাম। প্রায় 2 ঘন্টা রেস্টে রেখেছি। রেস্টে রেখে দিয়েছি। আর তার মধ্যে তো তোমরা দেখেছো মৌরি বাটা দিয়েছি, লেবু দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, আর মশলার মধ্যে মৌরিটাকে ভেজে দিয়েছি, মৌরি, আদা আর কাঁচা লঙ্কা। এইবার আবার পুরটা দিয়ে দিই। এটাকে একটু উল্টিয়ে দিতে হবে, তাহলে জিনিসটা কি হবে, ভেতরে যেটা কাঁচা আছে এটা খুব আস্তে হালকা তুলে করতে হবে। দেখতে হবে নিচ থেকে উঠে আসছে কি না। যদি নিচ থেকে উঠে আসে তাহলে বোঝা যাবে ভেতরটা বেশ সুন্দর হয়ে গেছে। মোটামুটি দেখুন। এইবার খন্তাটা আমি খুব আস্তে করে নিয়ে এই দেখুন পুরো পারফেক্ট ধোসার কালার এসে গেছে। এবার আলু পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটাও দিয়ে দিলাম। আর এই পুরটা আমি দিয়েছি কড়াইশুঁটি, গাজর, ডিম দিয়ে করেছি। এখানে আমার 2টো খাতা লাগবে। একদম এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখো এটা হচ্ছে আমার রাত্রের আজকে ডিনার। আজকে রাত্রে খেতেই ভালো লাগে। রোজ রোজ তো একঘেয়েমি রুটি কারোরই খেতে ভালো লাগে না। তা মাঝে মাঝে আমি এই ধোসাটা তৈরি করি বা মোমো তৈরি করি। আজকে হচ্ছে এই দেখো
কোনো টক দই ফই কিচ্ছু লাগবে না। তোমরা শুধু ঘরে পাতিলেবু বা গন্ধরাজ লেবু যেটা থাকবে সেটা দিয়েই করা যায়। এবার গ্যাসটাকে আমাকে কমিয়ে নিতে হবে। এইবার আমার বেটারে এগুলো সঙ্গে থেকো, দেখো কি সুন্দর ছাতু ধোসা হয়। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। কোনো কিচ্ছু, আমার টক দই এখন জানো বাজারে সবার পক্ষে টক দই রাখা সম্ভব না। এক পাতিলেবু বা গন্ধরাজ লেবুর গন্ধটা আলাদা, পাতিলেবু রস আর একটু বেকিং সোডা দেবে, দারুণ ধোসা হয়, রাত্রে রুটি খাওয়ার মতন। আর সাধারণত পুর আর একটু টমেটোমে চাটনিও করতে পারো। তার যেমন যেহেতু চীনাবাদাম আছে, চীনাবাদাম আর ছোলা ডাল দিয়ে আমি একটু চাটনি তৈরি করেছি। এই চাটনি দিয়ে রুটিও খেতে ভালো লাগে আর ধোসা তো খেতেই ভালো লাগে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।